নমস্কার বন্ধুরা, ওড়িশা রাজ্যের শিল্পনগরী দামনজরি থেকে রামনবমীর সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দামনজরির নালকো টাউনশিপে। আজকের এই শুভ দিনের সন্ধ্যায় আকাশে আতশবাজি পুড়ছে, আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দামনজরি। এই আনন্দ উৎসবে যোগ দিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন পথে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। নালকো টাউনশিপের আকাশে এখন আতশবাজির খেলা। আপনারা শুনতে পাচ্ছেন জয় শ্রীরাম ধ্বনি উঠছে থেকে থেকে। এ যেন সর্বসাধারণের আনন্দেরই এক বহিঃপ্রকাশ। এখনই শোভাযাত্রাটি চলে আসবে এই পথ ধরে। পুলিশের গাড়ি চলে আসছে একের পর এক। বহু মানুষ শোভাযাত্রাটিকে দেখার জন্য রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অনেকের হাতেই দেখা যাচ্ছে হনুমানজির ধ্বজা। 8 থেকে 80 সবাই আজ পথে নেমে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা জানাচ্ছেন। আজ রামনবমী। রামনবমীর এই সন্ধ্যায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওড়িশা রাজ্যের দামনজরির নালকো টাউনশিপে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রাটি চলে আসবে। হ্যাঁ, আপনারা শোভাযাত্রাটির ঠিক অগ্রভাগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চ্যানেলের পর্দায়। শোভাযাত্রাটি চলে এসেছে একদম আমাদের চোখের সামনে। ভগবান শ্রীরামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি বিষ্ণুর অবতার। ভগবান রামচন্দ্র মাটির এই পৃথিবীতে এসে মনুষ্য লীলা করেছেন, কিন্তু মর্যাদাকে তিনি এতটুকু লঙ্ঘন করেননি। তিনি ভগবান হয়েও সীমা অতিক্রম করে যাননি। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম। মর্যাদাকে অতিক্রম না করার কারণে ভগবান রামচন্দ্র স্বতন্ত্র। তিনি আমাদের সকলের আদর্শ। আমরা প্রত্যেকেই যদি ভগবান রামচন্দ্রের আদর্শ অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সকলের জীবন হয়ে উঠবে আরও সুন্দর, আরও পবিত্র। এই পৃথিবীকে যদি আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সবাইকেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আদর্শ অনুসরণ করতেই হবে। আমরা এমন একটি পৃথিবী চাই
যে পৃথিবীতে থাকবে না কোনো অন্যায়, কোনো অবিচার। প্রত্যেকেই পাবেন সমানাধিকার। আর তার জন্য আমাদেরকে রামরাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে। এই মুহূর্তে চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন সুন্দর সুসজ্জিত একটি রথ। দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটি রথ এগিয়ে চলেছে সামনের দিকে। এই ট্যাবলোটিকে দেখুন। ট্যাবলোর উপরে আমরা ভগবান রামচন্দ্রের একটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছি। তার পাশেই রয়েছেন বীর হনুমান। এই মুহূর্তে চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতিমূর্তি এবং বীর হনুমান রয়েছেন তার সঙ্গে। আজকের এই শোভাযাত্রায় কচিকাচাদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। হনুমানজির ধ্বজা হাতে হাজার হাজার মানুষ আজ নেমে এসেছেন পথে। 8 থেকে 80 সবাই আজ অংশ নিয়েছেন রামনবমীর শোভাযাত্রায়। পিতৃসত্য পালনের জন্য ভগবান শ্রীরামচন্দ্র স্বেচ্ছায় রাজমুকুট ত্যাগ করেছিলেন। রাজ ঐশ্বর্য ত্যাগ করে গিয়েছিলেন বনবাসে। তার সঙ্গে ছিলেন মাতা সীতা এবং ভাই লক্ষ্মণ। এই ত্যাগের আদর্শই তো আমাদের প্রত্যেকের জীবনাচরণ হওয়া উচিত, তাই না বন্ধুরা? যত কঠিন পরিস্থিতির মধ্যেই আমরা পড়ি না কেন, আমরা যেন কাউকে কোনো কথা দিলে সেই কথার মর্যাদা রাখতে পারি। আজ এটুকু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম।